আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা। এবার দেখবেন বিস্তারিত। নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ, সরকারের দুর্নীতির বিরুদ্ধে যেন জি প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন অনলাইন থেকে সড়কে পৌঁছেছে। সোমবার সকালের দিকে দেশটির রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া এই বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। হাজার হাজার বিক্ষোভকারীরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে রাজধানীতে অবস্থিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছেন। এই সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি, টিয়ার গ্যাস, জল কামান ছুড়ছে নিরাপত্তা বাহিনী। এই ঘটনায় অন্তত 3 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েনের পাশাপাশি রাজধানীতে কারফিউ জারি করছে দেশটির সরকার। কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন, সরকার 26টি অনিবন্ধিত প্ল্যাটফর্ম ব্লক করার পর শুক্রবার থেকে ফেসবুক, ইউটিউব, এক্স সহ বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া সাইট ব্যবহার করা যাচ্ছে না, যার ফলে নেপালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নেপালে লাখ লাখ ব্যবহারকারী রয়েছেন, যারা বিনোদন, সংবাদ ও ব্যবসার জন্য এই মাধ্যমগুলোর উপর নির্ভর করে থাকে। জাতীয় পতাকা উড়িয়ে জেনারেশন জেড বিক্ষোভকারীরা জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদ শুরু করে এবং তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করে ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেয়। 2024 বছর বয়সী ছাত্রী জুজন রাজ ভান্ডারী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নিষেধাজ্ঞার কারণে আমরা উদ্বিগ্ন হয়ে পড়েছি, কিন্তু এটাই একমাত্র কারণ নয় যে আমরা এখনো জড়ো হয়েছি। তিনি আরো বলেন, আমরা নেপালে প্রাতিষ্ঠানিক রূপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছি। 20 বছর বয়সী আরেক ছাত্রী ইকমা তুমুরুক জানান, তিনি সরকারের কর্তৃত্ববাদী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করছেন। তিনি এপিকে বলেন, আমরা পরিবর্তন দেখতে চাই, অন্যরা এটা সহ্য করছেন না, কিন্তু আমাদের প্রজন্মের সঙ্গেই এই কর্তৃত্ববাদী মনোভাবের অবসান ঘটাতে হবে। নিষেধাজ্ঞার পর থেকে সাধারণ নেপালিদের সংগ্রামের সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসবহুল জিনিসপত্র ও ব্যয়বহুল ছুটি কাটানোর তুলনামূলক ভিডিও টিকটকে ভাইরাল হয়েছে, যা এখনো চলছে। প্রতিবাদকারী ভূমিকা ভারতী বলেন, দুর্নীতির বিরুদ্ধে বিদেশে আন্দোলন হয়েছে এবং তারা সরকার ভয় পাচ্ছে যে এখানেও এমনটা ঘটতে পারে। গত মাসে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগ মাধ্যম কোম্পানিগুলোকে 7 দিনের মধ্যে নেপালে নিবন্ধন করতে হবে। যোগাযোগের জন্য প্রতিনিধি রাখতে হবে এবং অভিযোগ ও নিয়ম মানা বিষয়ে কর্মকর্তাও নিয়োগ দিতে হবে। গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের আদেশের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার এক বিবৃতিতে সরকার বলেছেন, তারা চিন্তা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে সম্মান করে এবং তাদের সুরক্ষা ও নিরবিচ্ছিন্ন ব্যবহারের জন্য একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।
নেপাল অতীতে জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অ্যাক্সেস সীমাবদ্ধ করেছে। অনলাইন জালিয়াতি ও অর্থ পাচার বৃদ্ধির কথা উল্লেখ করে সরকার জুলাই মাসে টেলিগ্রাম মেসেজিং অ্যাপটিতে অ্যাক্সেস বা ব্যবহার বন্ধ করে দেয়। প্ল্যাটফর্মটি নেপালি নিয়ম মেনে চলতে সম্মত হওয়ার পর গত বছরের আগস্টে টিকটকের উপর থেকে 9 মাসের নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।